গতকালকে যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাটে হয়েছে, 24-এ আমি আর ডেমির নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। যখনই কোনো স্বৈরাচারের উদ্ভব হয়েছে জনগণই সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত 36শে জুলাই 2024 জনগণই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র জনতার আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন এক দফার আন্দোলনের রূপ লাভ করেছে জনগণের অংশগ্রহণের মাধ্যমেই। জনগণই সিদ্ধান্ত নিবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। জনগণ যাদেরকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে তারাই আগামী 36শে জুলাইয়ের যে আদর্শ এবং উদ্দেশ্য সর্বোপরি এদেশের মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আগামী দিনে সংসদে সংস্কার হবে। সেই সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ অর্থাৎ আগামীর বাংলাদেশ 31 দফার আলোকে বিনির্মাণে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করি। অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে বিপদগামী করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে, বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডারেট ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে যে তার সুনাম সেটি অক্ষুণ্ণ রাখতে না পারে। সেই লক্ষ্যে আজকে পলায়নকৃত স্বৈরাচার এবং দেশবিরোধী শক্তির যে ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সাথে নিয়ে এবং গণতন্ত্রকামী মানুষকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ করে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেমন এ পর্যন্ত আসার ব্যাপারে ভূমিকা রেখেছে, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বা আগামীর বাংলাদেশ গড়ার জন্য ওনারা 31 দফার আলোকে ওনাদের যে ভূমিকা সেটি রাখবে। আজকের এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে যারা সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। উনি ওনাদের সাংগঠনিক অভিভাবক, সেজন্যই ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের সাবেক মহাসচিব, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, উনিও ওনার ভূমিকা রেখেছেন এই ডিএফকে কিভাবে আরও ব্যাপকতর করা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যেই। কাজেই আপনারা সবাই দেশবাসীর প্রতি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন হানিফ সাখাওয়াতের নেতৃত্বে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত হই এবং আগামীর বাংলাদেশ গঠনে আমরা যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারি। অতীতে যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন ঠিক একইভাবে আপনারা ভূমিকা রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।